দুইটা ব্যাখ্যা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ ব্যতীত সারা পৃথিবীতে যা আছে সব আল্লাহর মুখাপেক্ষী, ইচ্ছায় অনিচ্ছায়, চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, যেভাবেই হোক ও আল্লাহর মুখাপেক্ষী। চাইলেও না চাইলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী। ফেরাউন স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি, ইচ্ছায় নিজের ইচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হয়নি। কিন্তু যখন পানিতে ডুবতে শুরু করেছে এবং তার অসহায়ত্ব বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে সে বাধ্যগত অবস্থায় না চাইলেও না বুঝলেও না মানলেও না বিশ্বাস করলেও তাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, না মানলেও না বুঝলেও না বিশ্বাস করলেও সে আল্লাহর গোলাম, না মানলেও না বুঝলেও না বিশ্বাস করলেও সে আল্লাহর সৃষ্টিজীব এবং সে অসহায়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি দিয়েছিল ওটা আল্লাহর দেওয়া শক্তি। তার 16 আনা অসহায়ত্ব যখন সে নদীর মাঝে ডুবন্ত এবং অনুভব করতে পেরেছে, তখন বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের প্রতিপালকের উপর ঈমান আনয়ন করলাম। ফেরাউনের এই 16 আনা অসহায়ত্বই প্রমাণ করে মানুষ চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আল্লাহর মুখাপেক্ষী, অনুগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী, না হয় বাধ্য হয়ে আল্লাহর মুখাপেক্ষী। আজকে আমি এবং আপনি যদি স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরে না যাই, আল্লাহর অনুগত অবস্থায় ইচ্ছায় স্বেচ্ছায় যদি আল্লাহর মুখাপেক্ষী না হই, এখনই আপনি প্যারালাইজ হয়ে যদি হাসপাতালের বেডে পড়ে থাকেন, আপনি বুঝবেন যে আপনি বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী, আপনি অনিচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী, না বুঝলেও না মানলেও আল্লাহর মুখাপেক্ষী। প্রতি সেকেন্ডে আমি এবং আপনি অসহায়, প্রতি সেকেন্ডে আমি এবং আপনি মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, তথা কারো কোনো প্রয়োজন তার নেই। যেমন পৃথিবীর কোনো মানুষই না খেয়ে বেঁচে থাকতে পারবে না, পৃথিবীর কোনো মানুষই না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে না, পৃথিবীর কোনো মানুষই কাজ করলে ক্লান্ত হবে না এমন নয়, পৃথিবীর কোনো মানুষই পেশাব পায়খানা না করে বেঁচে থাকতে পারবে না। তথা ঘুমানো মানুষের দুর্বলতা, ঘুমানো মানুষ যে অসহায় এবং একদিন মারা যাবে, একদিন আল্লাহর কাছে ফিরে যাবে, মানুষ যে আল্লাহর গোলাম, মানুষ যে আল্লাহর মুখাপেক্ষী, তার বড় প্রমাণ হচ্ছে মানুষের ঘুম, তার বড় প্রমাণ হচ্ছে মানুষের খাবার না খেলে বেঁচে থাকতে পারবেন না, তার বড় প্রমাণ হচ্ছে মানুষের পেশাব পায়খানা না করলে বেঁচে থাকতে পারবেন না। তথা প্রত্যেকটা ধাপে ধাপে যদি আপনার জ্ঞান থাকে, অনুভব শক্তি থাকে, আপনি বুঝবেন যে আপনি মুখাপেক্ষী, চাইলে না চাইলে, বিশ্বাস করলে না বিশ্বাস করলে, অনুগত অবস্থায় বাধ্যগত অবস্থায়, যেভাবেই হোক আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর এগুলো একটা কিছুরও প্রয়োজন আল্লাহর নেই। এই জন্য আল্লাহ কি বলেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওই সত্তা আল হাই, চিরঞ্জীব। পৃথিবীতে কে এমন আছে যে চিরদিন বেঁচে থাকবে? নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং ক্লান্তি স্পর্শ করে না। পৃথিবীতে কে এমন আছে যাকে তন্দ্রা স্পর্শ করে না? কে এমন আছে যাকে ক্লান্তি স্পর্শ করে না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান নাই তথা তিনি সন্তানের মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিতা নাই তথা তিনি পিতার মুখাপেক্ষী নন। পৃথিবীর কে এমন আছে যে সন্তানের মুখাপেক্ষী নয়, স্ত্রীর মুখাপেক্ষী নয়, পিতার মুখাপেক্ষী নয়? কে এমন আছে? কেউ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী। আর তিনি ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও তাতে আল্লাহর কোনো যায় আসে না। তখন আপনি কি বলবেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের সালাত আদায় করতে বলেছে, সিয়াম পালন করতে বলেছে, তাহলে আমাদের সালাত আর সিয়ামের আল্লাহর দরকার আছে, তাই না? তাহলে আমাদের দান করতে বলেছে, তাহলে টাকার দরকার আছে আল্লাহর, আমাদের দানের দরকার আছে আল্লাহর। এটা অনেকে মনে করতে পারে। সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল হাদিসে কুদসিতে পরিষ্কার করে দিয়েছেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জায়ি ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত, তবে আমি যাকে খেতে দিই একমাত্র সে খাবার পায়। আমি যদি দুপুরে খেয়ে থাকি, আল্লাহ খাইয়েছে বলে খাবার পেয়েছে, এটা আল্লাহ বলছেন। তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খেতে দেই সে একমাত্র খাবার পায়। ইয়া ইবাদি ফাস্তাতিমুনি উতইমুকুম, অতএব হে আমার বান্দারা তোমরা আমার নিকটে খাবার ভিক্ষা চাও, আমি তোমাদেরকে খাবার দিব। তোমরা খাবারের মুখাপেক্ষী, আমার খাবার লাগে না, বরং আমি তোমাদের খাওয়াই। খাবারের মুখাপেক্ষী তোমরা আমার কাছে চাও, আমি খাওয়াবো। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ, ইল্লা মান কাসাউতু, তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি সেই কাপড় পরিধান করতে পেরেছে, তথা আমি আপনি কাপড় পরে আছি, এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দান। অতএব হে আমার বান্দারা আমার কাছে কাপড় ভিক্ষা চাও, আমি তোমাদেরকে কাপড় দিব। ইয়া ইবাদি ইন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এবং লক্ষ লক্ষ কোটি কোটি জিন ফেরেশতা যা আছে সব, লাউ কানু আলা আতকা কলবি আহাদিম মিনকুম, যদি সবাই পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো হয়ে যায়, যদি সবাই পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষের মতো হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে পরহেজগার তাকওয়ালা মানুষ যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরি, তাহলে আল্লাহ বলছেন এখানে আমরা যারা বসে আছি সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছে। আমরা যারা স্টেজে বসে আছি সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছি। ফেরাউনও পরহেজগার আল্লাহওয়ালা হয়ে গেছে। পৃথিবীর সব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাত সিয়াম চলতেছে, কোনো গুনাহ নাই, কোনো আরাজকতা নাই, কোনো নৈরাজ্য নাই। এরকম পৃথিবীর সব মানুষ যদি এইভাবে সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, লাং তানফাউ, তবুও তারা, লাং তাজিদু ফি মুলকি শাইআ, তবুও তারা আমার রাজত্বে, আমার ক্ষমতায় সরিষা সমপরিমাণ উপকার, সহযোগিতা বৃদ্ধি করতে পারবে না।